আজকে আমরা অস্টিন যাচ্ছি। অস্টিন টেক্সাসের ক্যাপিটাল সিটি। কেন যাচ্ছি সেটা বলবো। আগে চলুন দেখি কি প্যাকিং চলছে আমাদের বাড়িতে। আজকে খুব কুরুক্ষেত্র অবস্থা, সবাই ভীষণ ব্যস্ত প্যাকিংয়ে। এই যে আমরা চলে যাচ্ছি, যে রিফিউজি চলে যাচ্ছে, আমরা সব চলে যাচ্ছি। প্যাকিং প্যাকিং রেডি। তাকাও, আমাকে শুনতে হয়নি এখনো। নাও এটা তোলো ওই দিক দিয়ে। উড়ে বাবা রে, এত কাজ করতে হবে জানলে আমি যেতাম না। উড়ে বাবা রে, কি ভারী। এতগুলো জলও নিয়ে যেতে হবে। একটু খোলো তো এটা। শিওর, এটা খোলো। শিওর, গো হ্যাঁ। তোমার গাড়িতে লাগে। তোমার পায়ের নিচে। তুমি এই পাশ বালিশটা কি করতে নিয়েছো? এই পাশ বালিশটা কি করতে নিয়েছো? সবার কাজে আসবে সব থেকে বেশি। হ্যাঁ, একটু পাশ বালিশ নিয়েছে। কাউকে না দেখিয়ে ঢুকালাম, দেখে ফেললে। যাবার আগে গাছগুলো একটু ভালো করে জল দিয়ে যাই। ছেলের এক বন্ধুকে দায়িত্ব দেওয়া হচ্ছে বাকি দিনগুলো জল দেবার জন্য। প্যাকিং করে দিও। তোমার ব্যাগটা এরকম করে নিয়েছি, পড়লে অসুবিধা হবে না তো? আমি জানি না পড়লে এখন কি হবে। পড়লে কি কিছু নেই তোর ভিতরে? কিছু এটাও রেখে দে। ওই ব্যাগটা আমার বুঝতে পারছি না। লাস্ট মোমেন্ট। আর কি কি ভুলে গেছি আমরা? ঠিক আছে, ওখানে তাড়াতাড়ি পড়বে না। আমরা যাচ্ছি, আমাদের গাড়ি রেডি। স্বামী রেডি? প্যাকিং প্যাকিং রেডি, লক করে দিয়েছি একেবারে। ইয়েস। বাস এবার ভিতরে বসে চালালেই হয়ে যাবে। আর তুমি কোল বালিশটা কি করতে নিয়েছো তাই বলো। মজা বোঝাবো, ওখানে কাউকে দেবো না। আমাকে তো চাই। জলটা বন্ধ করেছিলে? দেখো তো আমি বন্ধ করেছি কিনা। আমি জানি আমি জল দিয়েছি। বন্ধ। ये शामी का फाइनल लुक आ रहा है अभी। নাচছে। ছেলে মাইলেজ রেকর্ডিং করলো, এখন কয় মাইলে আছে আর আমরা দেখবো কতটা চললো। আমাদের 300 মাইল যেতে হবে। স্বামী একটা কোল বালিশ নিয়েছে, বলছে আমাকে দেবে না। এবার বলি আমরা অস্টিন কেন যাচ্ছি। এখানকার গভর্নমেন্ট এক্সাম বোর্ডের নাম টেক্সাস এডুকেশন এজেন্সি, আর ওরা আমাকে সিলেক্ট করেছে বায়োলজি বোর্ড এক্সামের কোয়েশ্চেন পেপার সেটিং কমিটির মেম্বার হিসাবে। কি বড় সুযোগ বলুন। মুম্বাইয়ে আমরা অনেকগুলো বছর কাটিয়েছি, আর তখন মহারাষ্ট্র বোর্ডের এক্সামের কখনো কখনো আমি খাতা চেক করেছি, কিন্তু কোয়েশ্চেন পেপার সেট করার সুযোগ কোনোদিনও পাইনি। তাই তড়িঘড়ি ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমার এই কদিনের যাতায়াত থাকার যাবতীয় বন্দোবস্ত টেক্সাস এডুকেশন বোর্ডই করছে, কিন্তু আমার সাথে এই সাঙ্গপাঙ্গগুলো জুটেছে বলে আমি আর ওদের অপশানগুলোকে অ্যাকসেপ্ট করছি না। আমি এই পাগলগুলোর সাথেই যাচ্ছি। আমার ফ্রি ড্রাইভার। এবার যদি কখনো ঘুম টুম আসে, একটু কোথাও দাঁড়িয়ে একটু চায়ের কফি নিয়ে নিস, যদি ঘুমের ভাবটা বাসে কখনো। লাস্ট পড়ে গেছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, প্রায় অর্ধেক চলে এসেছি। মাঝে দুটো সিটিও পড়েছিল, ওয়াকো অ্যান্ড ওয়াক্সাচি। ছেলে মনে হয় ক্লান্ত গাড়ি চালিয়ে চালিয়ে। আমরা অস্টিন যাচ্ছি। সন্ধে হয়ে গেছে, দেখুন সূর্যটা কি সুন্দর করে ডুবছে। সানসেটটা অনেক সুন্দর লাগছে। ব্রেক টাইম। আমরা এই গ্যাস স্টেশনটা একটু দাঁড়াবো, একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। এরা না পেট্রোল পাম্পগুলোকে গ্যাস স্টেশন বলে।
এটা নিয়ে তোমায় দেব। ভাবছিলাম এই লাঠিটা নেব, দাম দেখো 15 টাকা দাম। টাকা না ডলার। 15 টাকা দাম মানে কি করবে লাঠি দিয়ে? মারাও যাবে না। I'm gonna take this one. বাবা আমি পেয়েছি। এগুলো নানা রকমের সসেজেস, স্ন্যাক্সে এরা মিট আইটেমই বেশি খায়। এগুলো ইলেকট্রিক গ্রিল, অটোমেটিক্যালি ঘুরতে থাকে, যে কারণে মিটগুলো ইভেনলি কুক হয়। এই শুকনো মাংসগুলোকে এখানে জার্কি বলে। এটা এদের খুব পছন্দের স্ন্যাক্স। ওই যে আমার টিম মেম্বার্স সব এক্সারসাইজ করছে, অনেকক্ষণ বসে বসে সবার মাজা ধরে গেছে, স্ট্রেচ করে নিচ্ছে। রাত হয়ে গেছে, Austin 50 miles more to go. এই কেবিনটা আমরা বুক করেছি। টেক্সাস এডুকেশন বোর্ড যে হোটেলটা আমার জন্য বুক করেছে সেখানেও যেতে হবে, চেক ইন করতে হবে। এটা একটা ডুপ্লেক্স হাউস, বাবাই এয়ারবিএনবি থেকে বুক করলো। আর এটার কিচেনও আছে, তো কেউ যদি চায় রান্না করে খেতেও পারবে। দেখুন শেলফ টেপগুলো খুব সুন্দর, আর এখানে বাসনপত্রও রাখা রয়েছে, আর কিচেনটাও খুব সুন্দর করে রাখা রয়েছে, আর বেসিন টেসিনগুলোও ঝকঝক করছে। এই সিঁড়ি দিয়ে উপরে গেলেই আমাদের বেডরুমগুলো আছে, কিন্তু আমাদের এখন উপরে দেখার সময় নেই। যাচ্ছি যে হোটেলটা ওরা আমার জন্য বুক করেছে সেখানে, চেক ইন করে চাবিটা নিয়ে একটু রুমটা দেখে আসি। এই যে এটা রিসেপশন এরিয়া, চাবি নেওয়া হয়ে গেছে। আমাদের ঘরটা 4th ফ্লোরে, আমরা যাচ্ছি একটু ঘরটা দেখতে। চলুন ভিতরে দেখি কেমন দিয়েছে ঘরটা। বাবাই দরজা খোল তাড়াতাড়ি, আসুন দেখি, আসুন ভিতরে ভিতরে তাড়াতাড়ি। ও এখানে একটা কফি মেকার, এই যে একটা বড় বেড দেখলেই আমার একটু লাফ দিয়ে বসতে ইচ্ছা করে। একটা বড় টিভিও রয়েছে, আমি একটু সোফাটায় বসে নিলাম। আর ওই যে ছেলে, ও একটু গড়িয়ে নিল। এবার চেয়ারটা পেয়েছে, এর উপরে একটু নাচানাচি হবে, একটু দোল খাওয়া হবে। এখানে তো আর থাকতে আসবো না, তাই একটুখানি বসে আরাম করে নিলাম। আমি কেউ বললাম একটু বসতে, একটু আরাম করে তারপরে যাব। আয়নার সামনে মা ছেলে একটু ফটো সেশন করে নিলাম। এবার আমরা যাব। এখন রাত 11:40, আমরা ম্যাকডোনাল্ডসে দাঁড়িয়েছি একটু হালকা কিছু খাবার নেবার জন্য। ওই যে আমাদের খাবার এসে গেছে, চিকেন নাগেটস। বাড়ি যাওয়ার আর টাইম নেই, এখানেই সব খাওয়া শুরু করে দিয়েছে। কেবিনে পৌঁছে গেলাম, সবারই এখনও খিদে পাচ্ছে, তাই ডিনার প্রিপারেশন হচ্ছে। এই যে টাকো আছে, বিরিয়ানি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর সিঙ্গারা। রাত 1টা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি উপরে শুতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে সকালবেলা আবার যেতে হবে, আমার কনফারেন্স আছে। কনফারেন্সের পরে আমরা অস্টিন শহরটাও একটু এক্সপ্লোর করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা পরের দিনের সকাল, আমার জানলা থেকে তোলা। বাকি ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করে দেব। আমাদের সঙ্গে অস্টিন ঘুরতে যাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এখন তাহলে চলি, কালকে দেখা হবে অস্টিনের রাস্তায়।